হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। এইচএসসি 2024 সকলে সাবধান হও, কারণ তোমাদেরকে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে কিছু সংখ্যক সোশ্যাল মিডিয়ার লোকেরা। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষা নিয়ে এই পর্যন্ত কি সিদ্ধান্ত তারা নিয়েছে ইতিমধ্যেই তোমরা জানো যে পরীক্ষা স্থগিত করেছে, অর্থাৎ পরীক্ষা বাতিল করেছে। তো আমরা যদি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এখানে কিন্তু তারা নোটিশ আকারে প্রকাশ করে দিয়েছে যে এইচএসসি 2024 এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো। এই বিষয় নিয়ে তো এখানে জাগো নিউজ যে নিউজটা দিয়েছে, তারা বলেছে পরীক্ষা বাতিলের আদেশ প্রত্যাখ্যান নটরডেম পরীক্ষার্থীদের। তো এখানে তারা বলেছে খুব তাড়াতাড়ি যেন পরীক্ষা নেওয়া হয় এবং সকল পরিস্থিতি যেন স্বাভাবিকভাবে নেওয়া হয়। তো বিশেষ করে তারা যেটা বললো যে বিশেষ করে সারজিৎ আলম, তারপরে সমন্বয় কয়েকজন যারা ছিল, তারা এইচএসসি 2024 ছাত্রদেরকে নিয়ে কিছু কথা বলেছে। তারা যে বিষয়টা বলেছে যে একজন ছাত্র সে কেন ওটু পাশের জন্য আন্দোলন করবে, তার কি সমস্যা থাকলে সেটা সমাধান করা হবে, কিন্তু একবারে ওটু পাশ দিয়ে দেওয়া হবে। কারণ 2টা বছর অনেক ছাত্রছাত্রী অনেক টাকা খরচ করে অনেক পরিশ্রম করে লেখাপড়া করেছে। এখন যদি তাদের রেজাল্ট, আর যে ছাত্রটা সারা বছর লেখাপড়া করে নাই, ধূমপান করেছে, নেশাবাজি করেছে, তাদের রেজাল্ট আর ভালো ছাত্র রেজাল্ট, তাদের রেজাল্ট যদি একই রকম হয়, পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করা হয়, তাহলে বিষয়টা কীরকম হয়ে গেল। এই বিষয়টা কিন্তু তারা বলেছে। আসলে যারা ছাত্রদের ভালো চায়, ছাত্রদের পক্ষে, তারা কখনোই বলবে না যে তোমরা ওটু পাসের জন্য আন্দোলন করো, তোমাদেরকে ওটু পাস দিতে হবে। কিছু সংখ্যক বাজে ধরনের মানুষ যারা এখন ছাত্রদের জন্য নিউজ করে, তারাই শুধুমাত্র বলবে যে তোমরা আন্দোলন করো, তোমাদেরকে ওটা পাস দিতে হবে। তো যে সকল কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুকে যারা ভুয়া নিউজ দিয়ে ছাত্রদেরকে বিভ্রান্তিত করছেন, ছাত্রদেরকে বলতেছেন যে তোমরা আন্দোলন করো, তোমাদেরকে ওটা পাস দিতে হবে, তারা যে কতখানি নিচু মনের মানুষ এটাই তার প্রমাণ। কারণ সারজিৎ আলম যে কথাগুলো বলেছে, তার সাথে যে ছিল, তারা যেভাবে বলেছে ভিডিওতে, তারা কিন্তু একদম ঠিক বলেছে। আর আমি প্রথম থেকে বলে আসছি, তোমাদেরকে ওটা পাস না দেওয়া হোক, তোমাদের নাম্বারটা কমিয়ে দেওয়া হোক, বা তোমাদেরকে সুযোগ দেওয়া হোক, এটাই কিন্তু তারা করেছে। এখানে ডেইলি ক্যাম্পাসে যে কালকে একটা নিউজ করেছে, তো এখানে বলেছিল যে পরীক্ষা পেছাবে 2 সপ্তাহ পেছাবে, 11 সেপ্টেম্বর থেকে 2 সপ্তাহ পেছাবে। এবং প্রথম আলো যে বিষয়টা বলেছে এবং ডেইলি ক্যাম্পাস এখানে বলেছে যে উদাহরণস্বরূপ বলা যায়, আগের যদি একটি বিষয়ে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে এখানে 4টি প্রশ্নের উত্তর দিলেই হবে, তবে পরীক্ষা পূর্ণ সময়ই হবে। অর্থাৎ 8টি প্রশ্নের জায়গায় 4টি প্রশ্নের উত্তর দিলেই হবে, কিন্তু সময় পূর্ণ সময়ই থাকছে। এর চেয়ে সুযোগ আর কি চাও? তো এগুলা কিন্তু তোমাদেরকে একটু আন্দোলন করলে দিয়ে দেওয়া হতো। কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা ছাত্রদেরকে উস্কানিমূলকভাবে বলছে যে তোমরা আন্দোলন করো, তোমাদেরকে ওটা পাস দিতে হবে, তারা কখনোই কিন্তু ছাত্রর ভালো চায় না। কারণ একজন ছাত্রকে কখনোই বলা উচিত না যে তুমি পড়ার টেবিল থেকে উঠে গিয়ে তুমি আন্দোলন করো, তুমি ধূমপান করো, তোমার লেখাপড়া করতে হবে না, তোমাকে ওটা পাস দিয়ে দেবে, ঝামেলা এইসব বুঝ তারাই দিবে যারা ছাত্রদের খারাপ চাই। তো আমি প্রথম থেকে বলে আসছি যেন ওটা পাসটা না দেয়। তো এখন পর্যন্ত যে নিউজগুলো আমরা দেখতে পারতেছি, খুব শীঘ্রই তোমাদের এই বিষয়ে একটা বড় ধরনের সমাধান দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা যতটুকু সম্ভবত অর্ধেক নম্বরে হবে, যেটা প্রথম আলো এবং ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে।